মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্ত জামাতিকরণ করা প্রশাসন, শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য একটি নামমাত্র অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিছুদিন আগেও ঢাকায় একটি ঘটনা হয়েছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইন্টেনশনাল মবক্রেসি হয়েছে। সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি তিনি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনাটি যদি চট্টগ্রামে হতো তাহলে কি হতো আপনারা বুঝে নেন। অর্থাৎ তাদের সেখানে যে দানবীয় শক্তি রয়েছে সেটি তিনি তথ্যটি জানান দিয়ে দিয়েছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি এত শক্তি থাকে, সাধারণ শিক্ষার্থীদেরকে যখন হল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্মমভাবে মারলো, এই শক্তি কেন আপনারা প্রয়োগ করেননি? তার মানে আপনারাই এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির জড়িত। কারণ হচ্ছে তাদের যে মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। সেই নির্বাচনটি যাতে বিলম্বিত হয় সেই জন্য সারা বাংলাদেশে ইন্টেনশনালি এই মবক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। সেই কারণেই তারা ইচ্ছাকৃতভাবে, এবং নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে, সাম্প্রতিক সময়ের যতগুলি ঘটনা আপনারা দেখবেন যে দুই পক্ষই জামাতের লোকজন আছে। অর্থাৎ ভিতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে তারপরে পরিস্থিতিকে ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না। এবং দেখবেন যে প্রত্যেকটি ঘটনার পরেই তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকেন যে দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচনের কি পরিস্থিতি আছে। সুতরাং এই যে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, এই খেলা মানুষ বুঝে গিয়েছে। আপনি যদি আমার কাছ থেকে এক কথায় শুনতে চান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্ত জামাতিকরণ করা প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে যারা আছেন তারা প্রত্যেকেই শুধুমাত্র একটি মাত্র সংগঠনকে জেতানোর জন্য যত প্রকার অপকৌশল করা লাগে সব করতে তারা কর্মব্যস্ত রয়েছেন। যেমন প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে বাদ দেওয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাদের ছাত্রত্ব হারিয়েছে, তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মানবিক সুযোগ দেয় নাই। এই যে উপরে এবং নিচে কেটে ফেলে শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য, আমি একদম প্রকাশ্য বললাম, শুধুমাত্র শিবিরকে জেতানোর জন্য একটি নামমাত্র অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ববিহীন যে রাকসু আসবে, সেই রাকসু শিক্ষার্থীদের কোনো প্রকার কল্যাণে আসবে কিনা সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। প্রথম যে তারা ডেটটি দিয়েছিল 25 সেপ্টেম্বর, সেদিন হিন্দু ধর্মাবলম্বীদের 28 সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসবের শুরু যেদিন ষষ্ঠী পূজার দিনে ছিল। আমরা জানি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 3000-এর অধিক আমাদের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে। তাদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখার জন্য, কারণ তারা তো ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিবেন না। সুতরাং সেই জায়গাটি থেকে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য এই অপকৌশলের আশ্রয় প্রশ্রয় তারা নিয়েছে এবং দেশব্যাপী প্রচণ্ড রকম সমালোচনার পরে সেই দিনটিকে 3 দিন এগিয়ে এনেছে। সেটি যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে তার মধ্যে শুক্র শনিবার রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা সেই পূজার আমেজে থাকবে, তারা বাড়িতে চলে যাবে, তখন এই মৌলবাদী সংগঠনকে জেতানোর জন্য তারা একটি নিকৃষ্ট নীল নকশা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে, যেটা কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটি নির্বাচন হিসেবে পরিকল্পিত হবে বলে আমরা মনে করছি। অথচ ফরিদউদ্দিন স্যারের এইটুকু মানবিকতা নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে নির্মমভাবে প্রকাশ্য হামলা করা হলো। তিনি শিক্ষক হিসেবে একটিবারও প্রতিবাদ করলেন না। আপনার দিকে কোথায় গেছে এই শিক্ষক নিয়োগে এবং রাকসুকে কিভাবে এই শিবিরের হাতে কিভাবে তুলে দেওয়া যায়? এছাড়া আপনাদের কোনো নীতি নেই, আপনাদের কোনো আদর্শ নেই, আপনাদের কোনো শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কোনো প্রকার নীতি মেলা নেই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ যারা বিঘ্ন ঘটাবে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করে তুলতে হবে। নতুন করে ছাত্রলীগের গুপ্তচর থেকে, ছাত্রলীগের লুঙ্গি থেকে বাড়িয়ে এসে যারা বিপ্লবী মিথ্যা রচনা করছে তাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করার আহ্বান জানিয়ে